কি বন্ধুরা, কেমন আছো? অল্প হলেও বৃষ্টি হয়েছে তো। আর বৃষ্টি পড়তেই কিন্তু আমি আমার এক দিদির বাড়ি থেকে মানি প্ল্যান্টের ডাল নিয়ে এসেছি। একটাই ডাল, নো চিন্তা। প্রত্যেকটা পাতার তলায় যেখান থেকে শেকড় আছে ছোট ছোট করে কেটে নিয়ে একটু হালকা বাঁধন দিয়ে জল ভরা পাত্রে রেখে দিলে অনেক অনেক নতুন চারা পাবো। তারপর এগুলো মাটিতে বসিয়ে দিলেই হলো। হ্যাঁ, জল বদলাতে কিন্তু ভুলবে না। আর জল ভরা পাত্রগুলো কিন্তু পরিষ্কার করে রেখে দেবে, কেন কি ডেঙ্গুর ভয় আছে। আর তোমরা যারা রাস্তাঘাটে কুকুরকে জল দিয়েছিলে সেই পাত্রগুলো এই বর্ষায় উল্টে দিও। আর দেখো, যেই দুষ্টু পাখিগুলোকে প্রতিদিন গরমে জল আর খাবার দিচ্ছিলাম, কিছুদিন ধরে বৃষ্টি হয়, ওদের দেখতেই পাচ্ছি না। আজকে ব্যালকনি গিয়ে ওদের কিচিরমিচির আওয়াজ শুনে তোমাদের জন্য ওদের ছবি ক্যামেরা বন্দি করলাম। এই দেখো, বৃষ্টি পড়ায় অনেক পোকামাকড় বেরিয়েছে, ওরা পেট পুড়ে খেয়ে এখন আড্ডাবাজি করছে। ভালো থেকো বন্ধুরা, পশু ভালো থাকুক, পশু পাখি মানুষ প্রত্যেকে। আর এর দায় কিন্তু আমাদেরই, মানে অনেক 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 গাছ লাগাতে হবে। বুঝতে পেরেছো তো বন্ধুরা? এই গরমের পর থেকে যাদের জায়গা আছে তারা আম জাম বট অশ্বত্থ লাগাও, যাদের জায়গা নেই আমার মতো ব্যালকনিতে ছোট ছোট গাছই লাগাও। পাখি আসে, কত মৌমাছি আসে, ভীষণ ভালো লাগে আমার। তোদের কিচিরমিচির শুনলে ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, অনেক বকবক করেছি। এই দেখো, এই পুদিনা পাতাটা, যারা আমার ভিডিও দেখো জানো তো, এই গরমে আমি আম পুদিনার আইসক্রিম বানিয়েছিলাম। ডালগুলো ফেলে দিইনি, এই বোতলের মধ্যে রেখে দিয়েছি। দেখো, শেকড় আর নতুন পাতা বেরিয়ে গেছে। এখান থেকে কাঁচি দিয়ে একটু একটু করে কেটে নিলে প্রতিদিনই কাজে লেগে যায়। আর তোমরা চাইলে কিন্তু এটা মাটিতে বসিয়ে দিলে সারা বছর পুদিনা পাতা পেতে পারবে। কে কে তোমরা আমার মতন পশু পাখি গাছপালা ভালোবাসো, কমেন্ট করে জানাতে ভুলবে না।